ভাবুন, আপনি একটা বিমানে বসে আছেন, চারপাশে শান্ত আকাশ, সবকিছু একদম স্বাভাবিক। হঠাৎ করে বিমানের কম্পাস কাজ করা বন্ধ করে দিল। পাইলট বিভ্রান্ত, রেডিও সিগন্যাল কেটে গেল, আর কিছুক্ষণের মধ্যেই আপনি অদৃশ্য হয়ে গেলেন পৃথিবীর মানচিত্র থেকে। এই জায়গার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। অনেকেই বলে এটা পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা, যেখানে শত শত জাহাজ, বিমান আর মানুষ কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি কোনো অজানা শক্তির কাজ, নাকি সবকিছুর পেছনে আছে বিজ্ঞান? আজকে আমরা জানবো বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। চলুন ঢুকে পড়ি আজকের রহস্যের গভীরে। বারমুডা ট্রায়াঙ্গেল এটা আসলে কোনো অফিসিয়াল নাম না। এটা একটা কল্পিত এলাকা যা তিনটি জায়গাকে যুক্ত করে: ফ্লোরিডা, বারমুডা আর পুয়ের্তো রিকো। এই ত্রিভুজাকৃতির এলাকাকেই বলা হয় ডেভিলস ট্রায়াঙ্গেল। এখানে সবচেয়ে বিখ্যাত ঘটনা ঘটে 1945 সালে। ফ্লাইট 19 নামে 5টা আমেরিকান সামরিক বিমান ট্রেনিং মিশনে বের হয়। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে পাইলটরা জানায় তাদের কম্পাস পাগল হয়ে গেছে, দিক ঠিক করতে পারছে না। তারপর সবগুলো বিমান একসাথে অদৃশ্য। তাদের খুঁজতে একটি রেস্কিউ প্লেন পাঠানো হয়। অদ্ভুতভাবে সেটাও হারিয়ে যায়। কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো মৃতদেহ নেই, কিছুই নেই। এখন প্রশ্ন, এটা কি সত্যি কোনো রহস্যময় শক্তির কাজ? অনেকেই বলে এই জায়গায় এলিয়েনদের ঘাঁটি আছে, তারা নাকি মানুষকে অপহরণ করে নিয়ে যায়। আবার কেউ বলে এখানে আছে টাইম পোর্টাল, যেখানে ঢুকলেই মানুষ অন্য সময়ে চলে যায়। কিছু মানুষ বিশ্বাস করে এটা হারিয়ে যাওয়া আটলান্টিক সভ্যতার প্রযুক্তির প্রভাব। শুনতে দারুণ লাগে, কিন্তু বিজ্ঞান কি বলে? প্রথমে আসি কম্পাসের ব্যাপারে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সব জায়গায় একরকম না। কিছু কিছু জায়গায় ম্যাগনেটিক অ্যানোমালি থাকে। বারমুডা ট্রায়াঙ্গেল আশেপাশে এমন কিছু অঞ্চল আছে যেখানে কম্পাস ঠিকভাবে কাজ নাও করতে পারে। তখন পাইলটরা ভুল দিক ধরে ফেলে, আর মাঝ সমুদ্রে একবার পথ হারালে ফিরে আসা খুব কঠিন। দ্বিতীয় কারণ, আবহাওয়া। এই এলাকায় হঠাৎ করে খুব শক্তিশালী ঝড় তৈরি হয়, যাকে বলে রোগ ওয়েভ বা অপ্রত্যাশিত বিশাল ঢেউ। এই ঢেউগুলো এত বড় হয় যে বড় বড় জাহাজকেও কয়েক সেকেন্ডে ডুবিয়ে দিতে পারে। এছাড়া এখানে মাইক্রো বুস্ট নামে হঠাৎ বাতাসের তীব্র নিচের দিকে চাপ তৈরি হয়, যা বিমানকে মুহূর্তেই নিচে নামিয়ে দেয়। তৃতীয় কারণ, মিথেন গ্যাস। সমুদ্রের নিচে অনেক জায়গায় মিথেন গ্যাস জমে থাকে। কখনো কখনো এই গ্যাস হঠাৎ করে বের হয়ে আসে, ফলে পানির ঘনত্ব কমে যায় আর জাহাজ হঠাৎ করে ডুবে যায়। এমনকি এই গ্যাস বাতাসে উঠে বিমানের ইঞ্জিনেও প্রভাব ফেলতে পারে। এখন আসি কোনো চিহ্ন না পাওয়া রহস্যে। সমুদ্র পৃথিবীর সবচেয়ে বিশাল আর গভীর জায়গা। একটা বিমান বা একটা জাহাজ ডুবে গেলে তার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া খুব কঠিন। অনেক সময় আমরা ভাবি সবকিছু অদৃশ্য হয়ে গেছে, কিন্তু আসলে সেগুলো সমুদ্রের গভীরে চাপা পড়ে আছে। আরেকটা বড় সত্য, যতগুলো ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলের নামে প্রচার করা হয়, তার অনেকগুলোই আসলে ভুল তথ্য বা অতিরঞ্জিত গল্প। অনেক দুর্ঘটনা হয়েছে অন্য জায়গায়, কিন্তু রহস্য বাড়ানোর জন্য সবকিছু এই ট্রায়াঙ্গেলের ঘাড়ে চাপানো হয়েছে। বিজ্ঞানীরা আরও একটা বিষয় খুঁজে পেয়েছেন। এই এলাকায় ট্রাফিক খুব বেশি, মানে এখানে প্রচুর জাহাজ আর বিমান চলাচল করে, তাই স্বাভাবিকভাবেই দুর্ঘটনার সংখ্যাও বেশি মনে হয়। কিন্তু হিসাব করলে দেখা যায় বিশ্বের অন্য ব্যস্ত সমুদ্র এলাকাগুলোর তুলনায় এখানে দুর্ঘটনার হার খুব একটা আলাদা না। তাহলে কি সব রহস্যের সমাধান হয়ে গেছে? আংশিকভাবে হ্যাঁ, কিন্তু পুরোপুরি না। কারণ এখনো কিছু ঘটনা আছে যেগুলোর ব্যাখ্যা পুরোপুরি পরিষ্কার না, আর সেখানে জন্ম নেয় রহস্য, কৌতূহল আর ভয়। বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের একটা জিনিস শেখায়, সব রহস্যই অলৌকিক নয়। কিছু রহস্য আমাদের অজ্ঞতার কারণে তৈরি হয়। বিজ্ঞান যত এগোবে, এই অন্ধকারের ভেতরে আলো তত পরিষ্কার হবে। কিন্তু তবুও সমুদ্রের মাঝখানে সেই অজানা ত্রিভুজের দিকে তাকালে মনের ভেতরে একটা প্রশ্ন থেকেই যায়, সত্যি কি সবকিছু আমরা জানি, নাকি এখনো কিছু অজানা শক্তি আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে? এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।